বন্ধুরা আজকে আমাদের বাড়িতে চিতল মাছ নিয়ে এসছে। দেখো চিতল মাছগুলোকে ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নিলাম। নুন, হলুদের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাছের মধ্যে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে দুই সাইডে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। তারপর এদিকে রাফলি চপ করে নিতে হবে পেঁয়াজগুলোকে, কেন পেঁয়াজগুলোকে আমি একটু মিক্সচার গ্রাইন্ডার জারের মধ্যে পিষে নেব। তো দেখো সবগুলো চপ করা হয়ে গেল। এখানে আমি রসুন, 4 কোয়া রসুনটা একদম কম দেবো, আর আদা পিষে নিলাম। তারপর ওই জারের মধ্যেই আবার দিয়ে দিলাম পেঁয়াজটাকেও পিষে নিতে হবে। পেঁয়াজ পিষে নিয়ে এক সাইড করে রেখে দিলাম। তারপরে ম্যারিনেট করা মাছগুলোকে মিডিয়াম স্টিমে সরষের তেলের মধ্যে আমি এইভাবে ভেজে নেব, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়ে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই মশলাগুলো দিয়ে দিলাম, পিষে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে দেখো এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন একসাথে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যত কষাবে বন্ধুরা ততই রান্নাটা স্বাদ হয়। তারপরে টমেটো একটা দিয়েও কিছুক্ষণ রান্না করার পরে তারপরে দিয়ে দিলাম কুমকুম গরম জল দিয়ে সব মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে তারপরে কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে যাতে মাছের সঙ্গে ঝোলটা খুব ভালো করে মিশে যায়। 5 থেকে 7 মিনিট আমি এটাকে মিডিয়াম স্টিমে রান্না করব, একদম ঢেকে ঢেকে। তারপরে এখানে দেখো গরম মশলা অ্যাড করব, গোলমরিচ, এলাচ আর এক টুকরা দারচিনি, এটাকে ভালো করে ভেজে তারপরে এটাকে পিষে নিলাম। পিষে নিয়ে এটাকেও অ্যাড করলাম। যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা পাশে দাবিয়ে দেবে বন্ধুরা, আর কমেন্ট অবশ্যই করবে।